This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. উত্তপ্ত পরিস্থিতি এবং মহিষমারি যে থানা সেই ফাঁড়ির সামনে এই মুহূর্তে বিজেপি প্রতিনিধি দল রয়েছেন নেতৃত্বে অগ্নিমিত্রা পল সেই ছবি দেখতে পাচ্ছেন। সামগ্রিকভাবে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি রয়েছে আমরা জানবো, কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। সরাসরি বিক্রম, যে পরিস্থিতি সকাল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম এখন কি পরিস্থিতি? কারণ বিজেপি প্রতিনিধি দল তারাও এই মুহূর্তে মহিষমারি ফাঁড়ির সামনে রয়েছে। সামগ্রিকভাবে সাধারণ মানুষ, যেহেতু অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, সাধারণ মানুষ এই পুলিশের তদন্তে কতটা আশ্বস্ত হতে পারছেন? কি সিচুয়েশন? দেখো, তোমাকে জানাবো যে এই মুহূর্তে কিন্তু যে মব ছিল সেই মব কিন্তু এই মুহূর্তে নেই। কারণ এই মুহূর্তে অগ্নিমিত্রা পল তিনি বিজেপি কর্মী সমর্থকদেরকে নিয়ে তিনি থানার সামনে এসে বিক্ষোভ করছেন, অর্থাৎ ফাঁড়ির সামনে এসে বিক্ষোভ করছেন। কিন্তু যে স্থানীয় বাসিন্দারা যারা সকাল থেকে বিক্ষোভে ফেটে পড়েছিলেন, মূলত তাদের অভিযোগ ছিল যে গতকাল যখন এই ছাত্রী মিসিং হয় তখন কিন্তু পুলিশের তরফ থেকে গোটা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়নি এবং তার সঙ্গে সঙ্গে পুলিশের তরফ থেকে গড়িমসি করা হয়েছে। যদি পুলিশ সেই সময় সক্রিয় ভূমিকা নিত তাহলে কিন্তু এই বাচ্চাটিকে আজকে প্রাণ দিতে হতো না, এমনটাই তারা মনে করেন। এবং তার ফলেই তাদের যে ক্ষোভ তার বহিঃপ্রকাশের ফলেই যেটা দেখা গেল যে ফাঁড়ি ভাঙচুর করে দেওয়া হলো, একেবারে ভাঙচুর করে গুড়িয়ে দেওয়ার পর সেই ফাঁড়িতে অগ্নিসংযোগ করা হলো। ঘন্টার পর ঘন্টা ধরে সেই ফাঁড়িতে আগুন জ্বলতে থাকলো, এমনকি পুলিশের যে সমস্ত গাড়িগুলো ছিল, ভেহিকেলগুলো ছিল, সেখানেও কিন্তু অগ্নিসংযোগ করা হয়। পুলিশকে মারধরও করা হয়েছে। প্রায় 12 জন পুলিশ কর্মী, যার মধ্যে আইসি নিজে রয়েছেন, তিনি আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে পুলিশের যেটা বক্তব্য যে তারা কিন্তু সক্রিয়ভাবে এই তদন্ত করেছেন এবং 6 ঘন্টার মধ্যে গোটা কেস তারা ডিটেক্ট করেছেন, যেখানে মূল যে অভিযুক্ত তাকে গ্রেফতার করা হয়েছে। এবং একই সঙ্গে যেটা পুলিশের বক্তব্য যে ইতিমধ্যেই অভিযুক্ত সে কিন্তু কনফেশন স্টেটমেন্টও দিয়েছে, যেখানে সে নিজেই খুনের কথা স্বীকার করেছে। কিন্তু কী ঘটনা ঘটেছিল তোমাকে যেটা দেখাবো এই মুহূর্তে, আমি সেই ঘটনাস্থল তার প্লেস অফ অকারেন্সের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে গতকাল 10 বছরের একজন ছাত্রী সে কিন্তু এই নির্দিষ্ট যে আমরা রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তা ধরে সে হেঁটে আসছিল। সেই সময় একজন ব্যক্তি যার 19 বছর বয়স, যিনি এলাকারই বাসিন্দা, তিনি ওই ছাত্রীকে পথ আটকান। তারপর তাকে এই যে পার্শ্ববর্তী একটি ফাঁকা জায়গায় রয়েছে সেই ফাঁকা জায়গায় তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই কিন্তু তাকে ফোর্স করা হয়, এমনটাই সে তার কনফেশনাল স্টেটমেন্টে জানাচ্ছে। এবং যখন ফোর্স করা হয় তাকে, তখনই কিন্তু মূলত বাধা দেওয়া হয় ওই ছাত্রীর তরফ থেকে। বাধা দিলেই সঙ্গে সঙ্গে ওই ছাত্রীকে স্মদারিং করা হয়, শ্বাসরোধ করা হয়, নাক মুখ চেপে ধরা হয়, যার ফলে মৃত্যু ঘটে। তুমি দেখতে পাচ্ছ ওই যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি কর্ডন করে রাখা হয়েছে, ঠিক সেখানেই কিন্তু ছাত্রীকে প্রথমে খুন করা হয়। তারপর পার্শ্ববর্তী যে জায়গাটি দেখা যাচ্ছে জলাশয়, সেই জলাশয়ে কিন্তু তার বডিটিকে ডাম্প করা হয়। এরপরই যে অভিযুক্ত ব্যক্তি সে এখান থেকে চম্পট দেয়। পুলিশ এই আশেপাশের একটি সিসিটিভি ফুটেজ পায়, যেখানে দেখা যায় যে সন্ধ্যেবেলা ওই ছাত্রীর পাশাপাশি একজন সাইকেল আরোহী যাচ্ছে। সেই সাইকেল আরোহীকে মূলত পুলিশের তরফ থেকে চিহ্নিত করা হয় এবং চিহ্নিত করার পরেই পুলিশের তরফ থেকে তাকে আটক করে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। অবশেষে রাত 3টের সময় ওই অভিযুক্ত ব্যক্তি সে ব্রেক করে পুলিশের জেরার মুখে এবং সে জানায় যে ঠিক নির্দিষ্ট এই জায়গাতেই কিন্তু খুন করা হয় এবং তার সঙ্গে সঙ্গে বডি ডাম্প করা হয়। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে সঙ্গে নিয়ে আসে এবং সেখান থেকেই বডি রিকভার করে। তারপরেই কিন্তু অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের তরফ থেকে গ্রেফতার করা হয়েছে, যিনি ইতিমধ্যেই তার স্বীকারোক্তির কথা জানিয়েছেন, এমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি। অভিযুক্ত ব্যক্তিকে আজকে আদালতে পেশ করা হলে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল। সেই আবেদন ইতিমধ্যেই মঞ্জুর হয়েছে এবং পুলিশ ওই অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মূলত জানতে চায় যে এই ঘটনায় সে কি একাই জড়িত নাকি এর বাইরে অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।